কবে ফিরছে? কাল। তুই জানতি? হঠাৎ করেই ফোন করে জানালো। কেন আসছে? এটা কি ধরনের প্রশ্ন? আমি জানতে চাচ্ছি কেন আসছে। তুই কেন এসেছিলি সেদিন আমার বাড়িতে? হঠাৎ করে মা মরে গেল তো। হ্যালো রুদ্র, মা মারা গেছে রুদ্র। রুদ্র কোথায়? ছাদে আছে। রুদ্র, আয়। এখানে একা দাঁড়িয়ে আছিস যে? অত লোকের ভিড় ভাল লাগছিল না। সকাল থেকে তোকে ফোন করছিলাম। সরাসরি চলে এলে পারতি। কাল কোথায় ছিলি? মা যখন মারা গেল তখন রাস্তায়। এটার মানে কি? মা হঠাৎ করে এমন করে মরে যাবে, এইটার মানে কি বলতে পারিস? সারা পৃথিবীতে ওই একটা মানুষের সাথে আমার যোগাযোগ ছিল, সে আমাকে এমন করে ফাঁকি দিয়ে চলে গেল। রুদ্র দেখ, জানিস, কাল রাত থেকে এই পুরো বাড়িটা আমার দম বন্ধ হয়ে আসছে। কটা দিন বন্ধুদের বাড়িতে থেকে আসলেই তো পারিস। তুই চাইলে আমার ওখানেও থাকতে পারিস। রুদ্র, একটু নিচে আসতে পারবি? কয়েকদিন তোর সাথে দেখা করতে চায়।
হ্যালো অনিন্দ, এইমাত্র পেন্টিংটা শেষ করলাম। তুমি পৌঁছেছো টরন্টো? ও, তোমাকে একটা ব্যাড নিউজ দেওয়া হয়নি। রুদ্রর মা মারা গেছেন। হ্যাঁ, আমি গিয়েছিলাম। ও আর কেমন, সম্পর্কর জায়গাগুলোর মূল্য কখনো রাখে নাকি? হ্যাঁ, আমি বলেছি তোমাকে জানাবো। তুমি পারলে একটা কল দিও। ঠিক আছে। আর শোনো, ওই যে আমার এক্সিবিশনের বিষয়টা নিয়ে যে বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ, কে? রুদ্র, তুই? তুই ঘুমিয়ে আছিস ভেবে চলে যাচ্ছিলাম। এত রাতে এসছিস? যাবার আর কোনো জায়গা পাচ্ছিলাম না। রাস্তায় রাস্তায় আর কত ঘোরা যায় বল? তোর ঘুম নষ্ট করলাম, সরি। আমি যাচ্ছি। ভেতরে আয়। আয় ভেতরে, আমি কফি করে দিচ্ছি। চলে আয়। কফি। তুইও খাচ্ছিস? ঘুম চলে যাবে তো। খামোখাই বৃদ্ধকে বিরক্ত করতে এলাম। খা। বাহ, অসাধারণ। এই কদিন ধরে রাস্তায় রাস্তায় সস্তা চা খেতে খেতে মুখটা একেবারে বিষিয়ে উঠেছিল। বাড়ি থেকে কখন বেরিয়েছিস? বেরিয়েছি মানে কি, সেদিনের পর থেকে আর তো ফিরেই যায়নি। প্রয়োজন মনে করিনি। 3 দিন? ভাবছি আর কোনোদিনই ফিরে যাব না। বেশ। এতগুলো লোক বাড়িতে থাকার পরও মার এমন অবহেলা হয় কি করে? এখন কি করবি, কিছু ঠিক করেছিস? কি আর করবো, আগে যা করতাম কিছুই করব না। আগে তো মাথার উপর একটা ছাদ ছিল। এখন পুরো আকাশটাকে একটা ছাদ মনে করলে অসুবিধা কি? অসুবিধা যদি নাই হতো তাহলে এত রাতে আমার বাড়িতে এসেছিস কেন? কফি খেতে। বাজে কথা।
সত্যটা শুনবি? তোর এখানে কয়েকটা দিন থাকতে দিবি? উত্তরটা না হলেও আমি কিছু মনে করব না। আশ্চর্য, মেনে নেব মানে? হাসছো কেন? আরে রুদ্রটা একটা পাগল। একটা দিনের জন্য রাজি হয়ে যাও, দেখবে এখানে ওর মন টেকছে না। অনিন্দ, আমি এখানে একা থাকি তো আশেপাশে লোকজন কি বলবে বুঝতে পারছো না? আমি কিছু না বলার মতো ঘটলেই তো চললো। নব, আমি সরি সরি সরি। আমি তোমাকে পরে ফোন করছি। ওকে। আমি তো তোর ওই ছবি আঁকার ঘরটাতেই থাকবো, তাই না? এখনো সিদ্ধান্ত নিতে পারিসনি? আরে পাগল, হেসিটেট করার কি আছে? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমার এখানে থাকতে হলে আগে নোংরা জামা কাপড় বদলাতে হবে। পকেটে ফুটো পয়সাও তো নেই। আমার কাছ থেকে ধার নিবি? শোধ দিতে না পারলে? আমি জোর করে নিয়ে নেব। তোর কয়েকটা পোর্ট্রেট করে দেব, চলবে? এতদিনে তুই আঁকতে ভুলে গেছিস। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ। কিরে, তুই কখন পেছনে এসে দাঁড়ালি? কিছুই যে আঁকতে পারছিস না সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আরে বাবা, প্রথম প্রথম হাত খুলতেও তো একটু সময় লাগে নাকি? ক্লাসের সব থেকে বেস্ট স্টুডেন্ট ছিলি। চাইলে এখনো পারি। কিছুই করবি না ঠিক করেছিস? আচ্ছা, তুই নিজে কি করছিস বলতে পারিস? আমি তো ছবি আঁকি আমার নিজের জন্য। আর আমি নিজেকেই খুঁজে বেড়াচ্ছি। চলি রে। চলি মানে? কোথায় যাচ্ছিস? আমার বিষণ্ণতাগুলো তোকে ছুঁয়ে ফেলুক, এটা চাই না। কি পাগলামো শুরু করেছিস? সত্যি সত্যি আমি বোধহয় পাগলই হয়ে যাচ্ছি রে। আমি কিন্তু তোকে হেল্প করতে পারি। চল আমরা দুজন মিলে আবার আঁকা শুরু করি। তোর এক্সিবিশন তো নেক্সট উইকে, তাই না?
তার আগে তো নিশ্চয়ই অনিন্দ ফিরে আসবেই। আমার ছবিগুলো নিয়ে যাব। শুধু একটা ছাড়া। আর হবে না। আঁকা থেকে আমি অনেক দূরে সরে গেছি। তোর সাথে চ্যালেঞ্জে হেরে গেলাম। কেন এসেছিলি সেদিন আমার বাড়িতে? সেই রাতে বলেছিলাম তো কফি খাওয়ার জন্যে। মিথ্যে বলেছিলি। কিছুটা। সত্যিটা কি ছিল? এখন যে সত্যের মুখোমুখি দাঁড়িয়েছি আমরা, হয়তো এটাই। তুই জানতি না অনিন্দর কথা? প্রথম দিন শুনে একটু অবাক হয়েছিলাম। কি রে, একেবারে বিয়ের বাজার সদাই করে আনছিস দেখছি। হ্যাঁ হা করে তাকিয়ে না থেকে বাজারগুলো একটু ধর। হ্যাঁ, নিচ্ছি। এই যে বাজারে যে যাস, মাঝে মাঝে আমাকে মুঠো হিসেবে নিয়ে গেলেও তো পারিস। আমার নিজের কাজ আমি সবসময় নিজেই করেছি। সে তো আমাদের কাজও মাঝে মাঝে করে দিয়েছিস। হ্যাঁ, করছি না? এই যে এখন তোকে রেধে বেড়ে খাওয়াচ্ছি। ও ভালো কথা, অনিন্দ ফোন করেছিল। অনেকক্ষণ ধরে চেষ্টা করেছে, তোকে বোধহয় মোবাইলে পাচ্ছিল না। কি বললো? এই তো দুই বন্ধু মিলে গালমন্দ হলো কিছুক্ষণ। আমার কথা কি বললো? অনিন্দর সাথে তোর যোগাযোগ আছে এটা জানতাম না তো। না থাকবার কি আছে? কি হচ্ছে কি? ভালো করে দেখে নিলাম, পোর্ট্রেট করতে হবে তো। হ্যাঁ, হ্যালো অনিন্দ, ফোন করেছিলে তুমি? আমি বাজারে ছিলাম। আরে রুদ্র পাগলটার সঙ্গে অনেকক্ষণ কথা হলো। ওর বিষয়টা নিয়ে এখন কথা বলতে চাইছি না। শোনো, আমাদের নিজস্ব কিছু বিষয় তো আছে নাকি? অনিন্দ, দিস ইজ টু মাচ। তুমি কিসের সাথে কি মেলাচ্ছ? মন খারাপ আপনার? ঝগড়া হয়েছে কারো লাগে? আমার ওরকম কোনো মানুষ নেই রে। মিশা কথা কন। কথা গোপন করা আর মিথ্যা কথা বলা তো এক কথা না।
গোপন কইরা যে কথা কইবেন সেটাই মিথ্যা। ওর মাথায় তো অনেক বুদ্ধি রে। এগুলো আমার সহ্য হয় না রে। তাইলে ফালায়া দিবেন, আমি পুরা নিয়ে আবার বেচুন। আচ্ছা এই যে কটা দিলে হবে দেখি। আর ঠিক আছে। রাখছি। রুদ্র প্লিজ, আমার আমার মনে হয় যে তোর এবার এখান থেকে যাওয়া দরকার। তুই একদিনের কথা বলে এসেছিলি, আজ এতদিন হয়ে গেল। নব, আমি প্লিজ প্লিজ রুদ্র, আমি আর কিছু শুনতে চাই না। আমি সেটা বলতে এসেছিলাম। আমি চলে যাচ্ছি। সেটা বলার জন্য ফিরে আসবার কি দরকার? আমার কিছু জিনিসপত্র আছে, ওগুলো কি নিয়ে যেতে পারি? আমার বেলি ফুল পছন্দ, তোর মনে আছে? তুই প্রতিদিন আমার জন্য বেলি ফুল নিয়ে আসতি, আর সেটা দেখি অন্য বন্ধুরা হাসাহাসি করত। এখন আমি যাই। সরি। তাড়িয়ে দিবি এটা আগেই জানতাম। তুই যে আমাকে পছন্দ করতি সেটাও আমি বুঝতে পারতাম। পুরনো কথা। আমার এখানে কেন থাকতে এলি? সবচেয়ে বড় বন্ধু ভাবতাম, বিশ্বাস করতাম তারও চেয়ে বেশি। অনেক আগের ভাবনাগুলোর মতো এটাও ভুল ছিল। চলি। আমি আর অনিন্দ বিয়ে করবো ঠিক করেছি। ইচ্ছে করেই তোকে জানাই,
বাধা দিতাম না নিশ্চয়ই। হয়তো বন্ধুত্বটা হারাতে চাইনি। বোকার মতো আমিও সেদিন থেকে গেলাম। হয়তো আমি রেখে দিতে চেয়েছিলাম। একসাথে দুজনকে। একজন মানুষ দরকার ছিল আমার খুব, একজন বন্ধু যাকে সবকিছু বলা যায়। আর এই অথর্ব রুদ্রকেই পেয়ে গেলি হাতের কাছে। ভেতরে ভেতরে হয়তো রুদ্রকেই খুঁজছিলাম, সেজন্যই। পেন্টিং নিয়ে, রং নিয়ে, টেক্সচার নিয়ে তোর থেকে বেশি কথার কার সাথে বলা যায়? হ্যাঁ, তো ঝগড়ার কার সাথে করা যায় বলতো? তুই যখন পেন্টিং নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে কথা বলতি, তখন আমি তখন তোর চোখের দিকে তাকিয়ে থাকতাম, ভাবতাম আঁকিস না কেন তুই? মনে মনে বলতাম, একটা পোর্ট্রেট যদি আমার করে দিতি তুই। আর সেজন্যই হয়তো আমি আঁকতে চাইতাম না। চোখের লেন্স গলিয়ে যা দেখি তাই কি আর আঁকা যায়? যদি না ভালোবাসার আঁচড়গুলো তাড়া না দেয়। আহা, নড়ছিস কেন? তুই তো আমাকে দেখছিস না। অনেক বছর ধরেই তো দেখছি। সিটিং দেয়াটা বিরক্তিকর পর্যায়ে চলে যাচ্ছে। এখন না দেখেও আঁকতে পারি। তাহলে সেটাই কর। কি রে, তুই বারবার আমাকে পেছন ফেলে চলে যাস কেন রে নব? একদিন আমাকে হাজার খুঁজলেও পাবি না, তখন ন্যাকা ন্যাকা করে কথা বলার অভ্যেস তো তোর কখনো ছিল না। সময়ে সবকিছুই বদলে যায়, আর আমি বদলে গেলে দোষ। জোর করে নিজেকে বদলাতে চাইছিস? সত্যি সত্যি তোর একটা স্কেচ করেছিলাম আমি, সাহস করে কোনোদিনও দেখাতে পারিনি। দেখবি আজ। কোথায় সেটা? পাশার স্টুডিওতে। একসময় রোজকার আড্ডা ছিল আমাদের ওখানে। সাবধানে আয়, সাবধানে আয়। পাশা, এই পাশা, লক করে রেখেছি। আগেই বলেছিলাম একটা ফোন করে আসতে। ও তো তেমন কোথাও যায় না, মনে হয় আশেপাশে আছে। চল এক কাজ করি, চল ছাদে গিয়ে বসি। চল চল।
ওর এখান থেকে কি আকাশটা সব সময় এরকমই লাগে? আচ্ছা ভালো করে একটু খুঁজে দেখ তো, ওখানে কি কোনো অয়েল পেইন্ট মাখিয়ে রেখেছে নাকি? আচ্ছা তোরা সব একসাথে ছবি আঁকা ফেলছিলি কেন হঠাৎ করে? সময়ের প্রয়োজন ফুরিয়ে গেল তাই। এই মন্টু চাচা, 2 কাপ চা। হ্যাঁ যে উপরে উপরে। সিঙ্গাড়া খাবি? 2টো সিঙ্গাড়া। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি রে, এখনো কি আকাশ দেখছিস নাকি? সময়ের প্রয়োজনটা কি ছিল? আরে দূর, আমি তো ছবি একদম তোকে ইমপ্রেস করার জন্যে। আর পাশা, সে কাকে ইমপ্রেস করার জন্য ছবি আঁকে? সেটা তো জানি না, ও কি তোকে ইমপ্রেস করার জন্য নাকি? কি রে, এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? তুই কখনোই সিরিয়াস ছিলি না তোর ব্যাপারে? জীবনের কোনো ব্যাপার। ভুল বললাম? হয়তো তোর ব্যাপারে বেশি সিরিয়াস ছিলাম বলে অন্য ব্যাপারগুলো কারো চোখেই পড়েনি। দে, ঠিক আছে নে। চল যাই। বাসা মনে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে ফিরে আসবে না। তুই আমাকে এখানে কেন এনেছিস রুদ্র? আরে বললাম না, তোর একটা পোর্ট্রেট করেছি আমি। মিথ্যে কথা বলেছিস। তুই আমাকে এখানে এনেছিস পুরনো কথা মনে করিয়ে দেবার জন্য। দেখ নব, আমি কিন্তু রুদ্র, আর কেউ না জানলেও তুই আমার ভেতরটা পুরোপুরি জানিস। আমি হ্যাঁ, তুই তুই জানিস যে আমি তোকে ভেতরে ভেতরে অনেক পছন্দ করি। নব, তুই কিন্তু পছন্দ আর ভালোবাসা গুলিয়ে ফেলছিস। হ্যাঁ মামা দুই কাপ চা দেবো? না, দাঁড়া, এনে টাকা নে। ঠিক আছে। এবার যাওয়া দরকার। অনিন্দকে কথা দিয়ে ফেলেছিস? ও খুব কষ্ট পাবে। কেন? নব, বিয়ে করবি আমাকে? রে পাশা, এলি?
এই কথাটা এতদিন কেন জানতে চাসনি? চর খাবার ভয় জানতে চাইনি। তাহলে ফিরে আসছে অনিন্দ? তারপর 2 মাস কেমন একটা ঘোরের মধ্যে কেটে গেল। আমরা আবার ছবি আঁকলাম, আবার ফিরে পেলাম ধুলোর আস্তরে জমে থাকা রঙগুলোকে। কাল সকালে অনিন্দ আসছে। 3-15 মধ্যেই বিয়ে। আমি অনিন্দকে ঠকাতে পারবো না রুদ্র। এটাই হয়তো আমাদের শেষ দেখা। বারবার আমি ঠকে যাব নবনীতা? তাই কি হয়? আমি তো তোকে ঠকাতে চাইনি। তবে ফেরা না ফেরার মাঝখানে দাঁড়িয়ে গুলিয়ে ফেলেছিলাম ভালো লাগা আর ভালোবাসাকে। যদি তোকে একটা শেষ প্রশ্ন করি, উত্তর দিবি? শুধুমাত্র অনিন্দকে ঠকাতে পারবি না, এজন্যই কি ফিরে যাচ্ছিস? নাকি মনে মনে হিসাব কষে নিয়েছিস কোথায় গেলে পরে আর কখনো পেছন ফিরে তাকাতে হবে না? এই চলে যাওয়া তোকে সারা জীবনের জন্য থমকে দেবে নবনীতা। কি ভূত দেখলে নাকি? তুমি অনেকক্ষণ ধরে বসে আছে। কাল সকালে আসার কথা ছিল যে? সেটা তোমাকে বলেছিলাম। ভাগ্যিস রুদ্র সবকিছু ফাঁস করে দেয়। রুদ্র সব জানতো বুঝি? ওর ওখান থেকে তো এলে। কি হলো নবনীতা? না মানে ওর কিছু জিনিসপত্র ছিল, তাই। এভাবে ফিরিয়ে দিতে পারলে? অনেক আগে থেকে ভালোবাসতো, ব্যাপারটা সবাই জানতো, তুমি নিজেও। অনিন্দ, ব্যাপারটা আমি জানতাম। আমি জেনে শুনে রুদ্রকে এই বাড়িতে থাকতে বলেছিলাম। জয় করে নেবার মধ্যে একটা আনন্দ আছে। দেখতে চেয়েছিলাম তুমি ফিরে আসবে।
তার মানে? পরীক্ষাটা কঠিন ছিল তোমার জন্য। তুমি সব জেনে শুনে? ছেড়ে যায়নি তো একবারে তোমাকে। তোমাকে কে বললো আমি ফিরে এসেছি? রুদ্র, আমি তোমাকে জানাতে এসেছি। কি? আমি রুদ্রকে ভালোবাসি। ফিরে যাচ্ছি তার কাছে।